আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে কী করলাম আর কি আয়োজন করলো আমার বোন, সেটাই এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমার বোনের বাসা যাওয়ার পরে কিন্তু আমার বোনের গাছেরই নারকেল ছিল, সেইখান থেকে 2টা নারকেল পেড়ে নিয়েছে। আগে পাড়া ছিল, সেটাই কিন্তু সুন্দর করে কুড়িয়ে নিচ্ছে। এদিকে আবার আমার বোন কিন্তু তোতাপুরি ছাগল পারে। ওর মা এটা আর ওর পেটে থেকে কিন্তু এই বাচ্চাটা হয়েছে। ওর বাচ্চাটা ওর মার চাইতেও বেশি অরিজিনাল তোতাপুরি হয়েছে, ওর বাবার মতো হয়েছে। এই বাচ্চাটা কিন্তু মাত্র 2 থেকে 2.5 মাস বয়স। এখনই মনে আমার বোনের সমান বড় হয়ে গেছে। আর এই তোতাপুরি ছাগলের বাচ্চাটা যে কেউ দেখলে কিন্তু অনেক পছন্দ করে। এদিকে কিন্তু আবার আমার মা যে চাউলের গুঁড়োটা ছিল ফ্রিজ থেকে আগে বের করে নিয়েছিল, ভাঙানো ছিল ফ্রিজে, সেটাই কিন্তু মথে নিচ্ছে সুন্দর করে। কারণ এই পিঠাটা বানানোর সময় কিন্তু এভাবেই করে নিতে হবে। আর আমার বোন আজকে সেই পিঠা বানাবে, গ্রাম অঞ্চলের ভাষায় এটাকে সেই পিঠা বলে। এই তো আমার মা দেখছে ঠিক মতো হচ্ছে কিনা, সেটা আবার আমি একটু ভিডিও করছি। আমার মা আবার দেখছে যে নরম হচ্ছে কিনা। এটা কিন্তু এখানে কিন্তু আমার বোনের ছেলে মেয়েও একই জায়গায় সবাই বসে দেখছিল। পুর বানানোর জন্য প্রস্তুত করে নিচ্ছে। আগে যেহেতু নারকেলটা কুড়িয়ে নিয়েছে, এখানে কিছু চিনি দিয়ে দিল পরিমাণ মতো। এর মধ্যে আবার চাউলের গুঁড়া দিয়ে দিবে, তেল দিয়ে দিবে। আস্তে আস্তে নারকেলগুলো কিন্তু চটকে নেবে সুন্দর করে। আমার বোনকে যদি কেউ একটা গরু জবাই করে দেয়, সেই গরু কিন্তু নিজে একা কেটে এবং সব মানুষকে রান্না করে এক হাতে খাইয়ে দিতে পারবে, এতখানি গুণ আছে আমার বোনের। এবং পিঠা চিরা যত যা বলেন আমার বোন সবই পারে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বলতে গেলে কোনো কিছুই পারি না। এই তো বলতে বলতে কিন্তু আমার বোন সব কিছু খামির চটকে নিচ্ছে সুন্দর করে। এই পুরটা বানানোর সময় কিন্তু এটাই সুন্দর করে প্রসেস করতে হয়, সুন্দর করে মেখে চটকে সুন্দর করে কিন্তু চুলায় বসিয়ে দিতে হয়। আর এটা খামির বানানোর সময় কিন্তু খুব আস্তে আস্তে লো হিটে জাল দিতে হয়, তারপরে কিন্তু সুন্দরভাবে খামিরটা হয়। আমার বোনের চালের গুঁড়োটা একটু কম মনে হচ্ছিল, তার জন্য আবার আরেকটু দিয়ে দিল। এটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে চটকে নিবে। চটকে নেওয়ার মধ্যেই কিন্তু এটার মজা বেশি হবে। এই তো আমার বোন কিন্তু বলতে বলতে ভালো করে চটকে নিয়ে এসছে। আর ওদিকে কিন্তু আমার মা যে গুঁড়িগুলো সেগুলো কিন্তু সুন্দর করে মথে নিচ্ছে। আর আমি অত কাজ পারি না, আমি আশেপাশে ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম ঘুরে ঘুরে। এই তো আর একটু চিনি দিয়ে দিল আমার বোন। আর এদিকে কিন্তু আমার হাসান বাবুটা তো আম্মুর বাসায় গিয়ে কিন্তু অনেক খুশি। আমার বোনকে কিন্তু আমার ছেলে আম্মু বড় আম্মু বলে ডাকে। আর আমার বোনও কিন্তু আমার বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসে। আলহামদুলিল্লাহ, এরকম একটা বোন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার বোন সত্যি অনেক ভালো এবং সরল। এই তো আমার বোনের বাসায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এই ফুল গাছটা কিন্তু নয়নতারা ফুল গাছ। এই 2 ধরনের ফুল ধরেছে, 2 কালারের, একটা সাদার একটা হলো পিঙ্ক কালারের মতো। এই তো সেই ভিডিওটা করে কিন্তু আমি আবার এই যে পুরটা বানাবে সেখানে চলে আসলাম। সুন্দর করে বানাচ্ছে। আমার বোনের কিন্তু 2টা ছেলে, 2টা ছেলেই মাশাল্লাহ অনেক ভালো। আর বড় ছেলে যেটা সেটা কিন্তু 14 বছর বয়স, আর ছোট যেটা সেটার কিন্তু 4 বছর বয়স। কথা বলতে বলতে কিন্তু আমাদের পিঠাগুলো সব বানানো হয়ে গেছে। পিঠাগুলো কিন্তু অনেক মচমচে ও দারুণ স্বাদের ছিল।